দিন দিনে আমাদের দেশটা মেধাশূন্য হয়ে যাচ্ছে। সঠিক মানুষগুলো সঠিক জায়গায় বসে, কৃষক তাদেরকে আমরা কিন্তু প্রপারলি তাদের সম্মানটা দেই না। হাবুর স্কলারশিপটা আসলে আমরা একটা মেধাবী ছাত্র যে দেশের বাইরে যায় এবং আবার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সে দেশে ফিরে আসে, এই গল্পটাই হচ্ছে হাবুর স্কলারশিপের গল্প। এবং এই গল্পটা করার আমাদের প্ল্যান আসে এই কারণেই যে আমাদের দেশের যারা মেধাবী তারা আসলে দেশের বাইরে গেলে আর রিটার্ন করে না। দিন দিনে আমাদের দেশটা মেধাশূন্য হয়ে যাচ্ছে। সো এই যে মেধাশূন্য হয়ে যাচ্ছে এইটা মানে আমরা সবাই মিলে সাফার করছি। কারণ দেখেন আমাদের বড় বড় চেয়ারগুলোতে মাঝে মধ্যে এমন সব লোক বসে থাকে, তাদের কথাবার্তা শুনলে মনে হয় আল্লাহ, যে আমাদের নেতৃত্ব দিচ্ছে কারা আর কাদের হাতে আমাদের দেশ। সো আমরা যাতে সঠিক মানুষগুলো সঠিক জায়গায় বসে, মেধাবীরা যেন আমাদের সোসাইটিতে আমাদের দেশের নেতৃত্বে আসে, এই জন্যই হাবুর স্কলারশিপ করা। এবং আরেকটা বড় আমাদের উদ্দেশ্য ছিল হাবুর স্কলারশিপ করা, সেটা হচ্ছিল আমাদের যে রিয়েল হিরো কৃষক তাদেরকে আমরা কিন্তু প্রপারলি তাদের সম্মানটা দেই না। সো কৃষকদেরকে প্রপার তাদের সম্মান দেওয়া, তাদেরকে যথাযথ মূল্যায়নের উদ্দেশ্যেই হাবুর স্কলারশিপ করা। সেক্ষেত্রে আমি পুরোপুরি সফল হতে পেরেছি কিনা আমি বলবো না, বাট আমাদের এই নাটক দেখে অনেককেই আমি দেখেছি উদ্বুদ্ধ হতে কৃষিকাজে, বা তারা বলেছে যে আমরা মানে কৃষকদের যেভাবে আমরা রেসপেক্ট দেওয়া উচিত ছিল দেই নাই, এখন থেকে দিব। এইটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এবং এই হাবুর স্কলারশিপ করার কারণে যেটা হয়েছে কি, যে আমি দেখতে পাচ্ছি যে আমরা যে বলি শহরের গল্পই মানুষ দেখে, শহরের গল্পই দেখে না, ভালো গল্প হলে সবাই দেখে। এটা অন্যতম আরেকটা উদাহরণ ছিল হাবুর স্কলারশিপ।